কোনো কিছুর প্রয়োজন হয় না। যেই বডিগুলি আমরা ওই বডি নিয়ে কত বাহাদুরি করি, কত কিছু করি, আল্লাহর নাফরমানি করি, নবীর শানে বেয়াদবি করি, নবীর শানে বেয়াদবি করি, আল্লাহর হুকুমগুলো আমরা মানতে চাই না। ওরে আল্লাহর গুলাম, নবীর আশিক, শুনে রাখেন, শুনে রাখেন, যেই নবী পাকের শানে বেয়াদবি করলে ওই নবী কাল হাসরের ময়দানে আপনাকে আমাকে কিভাবে সুপারিশ করবেন? এই আল্লাহর বিধানকে আমরা অস্বীকার করি, আল্লাহর আইনগুলাকে আমরা মানি না, তাইলে হাসরের ময়দানে আল্লাহ কি রহমান কি রহিম হবেন? হাসরের ময়দানে এর জন্য হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাথার আধ বিঘা আধ উপরে যেদিন সূর্য আসবে, ওই দিন আল্লাহর নাম হয়ে যাবে কাহার। আল্লাহর নাম কাহার হয়ে যাবে। আল্লাহ কোনো দয়া মায়া সেদিন আল্লাহর কাছে থাকবে না। প্রিয় হাজরিনে কেরাম, মুসল্লিয়ানে আযম, যুবক বন্ধুরা, পর্দা নিশি মা বোনেরা, গভীর মনোযোগ, একটু মন দিয়ে ওয়াজটা শুনে রাখেন, একটু মন দিয়ে ওয়াজটার উপর আমল করবেন। দেখবেন যেই নবীর শান পাইলাম, যেই নবীর মান পাইলাম, এই মহরমের মাস, এই মহরমের মাসে 10 তারিখে কারবালার ঘটনা, কি কষ্টজনক বিষয়। নবীর আওলাদকে নবীর বংশকে নির্বংশ করলো মুসলমান নামের মুনাফিক যারা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহরমের মাসের 10 তারিখে কারবালার জমিনে অঘটন ঘটেছিল। অনেক লম্বা, আমি সেদিন আলোচনা করেছিলাম যে ওই চিঠিটা মদিনায় গিয়া পৌঁছে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে পুরুষ মিলিয়ে 72 জনের কাফেলা বান্ধিয়া মদিনাতুল মুনাওয়ারা থেকে কুফা নগরের দিকে রওনা হয়েছে। উম্মে সালমাকে আল্লাহর রাসূল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে হযরত জিবরাইল আলাইহিস সালাম কিছু মাটি দিয়েছিলেন। আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে, রাহমাতুল লিল আলামিন ওই মাটিটা উম্মে সালমার কাছে জমা রাখলেন। ওরে উম্মে সালমা, ওই মাটিটা তোমার কাছে জমা রাখো, যেদিন দেখবে ওই মাটির রংটা লাল হয়ে গেছে রে উম্মে সালমা, সেদিন মনে করবে আমার হুসাইন কারবালার জমিনে রক্ত দিয়ে, আমার হুসাইন কারবালায় রক্তরঙ্গিত হয়ে গিয়েছে। সেই দিন মনে করবা, এর জন্য তোমার কাছে ওই মাটিটা রেখে দিলাম একটা। দ্বিতীয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর দিকে পৌঁছে গেলেন। যেই মুহূর্তে কুফা নগরীর দিকে পৌঁছে গেলেন, এজিদ সীমাররা যে নবী না হলে ওই পৃথিবীতে পানি আইতো না, ওই কুফা নগরীর পানিগুলা সবগুলি বন্ধ করে রেখেছে, যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলারা ওই কুফা নগরের মধ্যে ঢুকিয়া যেন পানি না পায়, পানি না খায় যেন তারা মারা যায়। নাউযুবিল্লাহ। প্রিয় হাজরিন, দেখেন, চিন্তা ধারণা করে, যেই নবীর কারণে আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তরুলতা খাল বিল নদী নালা ইত্যাদি সব কিছু রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, দুনিয়া বানাইলেন। হাসর মিজান ফুলসিরা জান্নাত জাহান্নাম হাউজে কাউসার যেই নবীর কারণে বানাইলা, আজকে ওই নবীর আওলাদ পানি পায় না, পানির জন্য মারা যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা মাটিতে চলে গেলেন। এখন সঙ্গের সাথীরা বলে, কি হুসাইন, আমরা কি কুফা নগরীর মধ্যে চলে আসছি কিনা? বললেন, না, এখনো আসি না, আরও কিছু জায়গা যাই। আরও কিছু জায়গা যাওয়ার পরে গাছের মধ্যে সেদ মারলে গাছ থেকে রক্ত বাহির হয়। একটা যদি গাছ ছিঁড়েন, ওই গাছের মধ্যে রক্ত বাহির হয়। তাইলে হুসাইন ডাক দিয়া বললেন, ওরে আমার সঙ্গের সাথীরা, আমার নানাজি বলেছিলেন যেই জায়গার মধ্যে আমি হুসাইন শহীদ হব, রক্তাক্ত হয়ে যাব, সেই জায়গার গাছের মধ্যে আঘাত করলে, গাছের মধ্যে ক্ষোভ দিলে গাছ থেকে রক্ত বাহির হবে। গাছ থেকে গাছ ছিঁড়লে টান মাইরা ওই গাছ থেকে রক্ত শুরু হয়ে যাবে। ও আমার সঙ্গের সাথীরা, আর
তো দূরই নাই, আমরা কুফা নগরীর মধ্যে চলে আসছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। আসলে অনেকে বলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নিজ ইচ্ছা অনুযায়ী বলে ওই কুফা নগরীতে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য। ধরে বলেন নাউযুবিল্লাহ। এটা হলো একদম বানোয়াট কথা, একটা হইল বাহানা দেওয়ার কথা। আজকে আমার মতো মেসাব, আমার মতো জাননেওয়ালা, আমার মতো ফাগরিওয়ালা, আমার মতো পাঞ্জাবিওয়ালা, আমার মতো দাড়িওয়ালা মুসলমান আলেম হয়ে আজকে বলে যে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ব ইচ্ছায় কুফা নগরীতে গিয়েছেন উনি এই যুদ্ধ করার জন্য। নাউযুবিল্লাহ। এসব কথা আমাদের ইসলামিক লাইনের যেসব আলিম ওলামারা আছেন তাদের মুখে এটা বললে আমার সহ্য হয় না। আসলে তাদেরকে আলিম কি বলবো, তাদেরকে আলিম থেকে ওই সব আলেম থেকে বর্তমান সময়ের মূর্খ, আগের যে মূর্খ ছিলেন মূর্খরা ভালো। তার কারণ হয়েছে, যদি হুসাইন আপনারা জানেন মাইল করতে হলে, মাইলে যেতে হলে কিন্তু কিছু সাথে নিয়ে যেতে হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে পুরুষ মিলিয়ে ৭২ জন মিলিয়ে গিয়েছেন, কিন্তু একটা অস্ত্র হাতে করে নেয় নাই। তাইলে বোঝা গেল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে ইসলাম প্রচার করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য কুফা নগরীতে গিয়েছিলেন। আর আজকে আমার মতো লেবাসওয়ালা, আমার মতো পাঞ্জাবিওয়ালা, আমার মতো ফাগরিওয়ালা, আমার মতো টুফিওয়ালা, আমার মতো দাড়িওয়ালা আলেম হইয়া সে বলে কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য ইচ্ছা করে গিয়েছিলেন। এই জিদের দোষ নাই বুঝি, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষ বলে। তাইলে মনে করে নেবেন এইসব ওয়াজ যারা করে, যেসব আলেমরা এসব ওয়াজ করে, ওরা আলিম নাই, ওরা জাহিল, ওরা এই যুগের ফিতনাবাজ, এই যুগের দান্দাল, ইহুদি খ্রিস্টানদের দালাল, ওসব ছাড়া ওরা আর কিছু হতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস দ্বারা প্রমাণ, কোরআন দ্বারা প্রমাণ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে করে বা সঙ্গের সাথে হাতে একটা লাঠিও ছিল না, একটা অস্ত্রও ছিল না। যুদ্ধ করার উদ্দেশ্য উনি যায় নাই, উনি গিয়েছিলেন ইসলামকে কায়েম করার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে বললেন, ওই সঙ্গের সাথে আমরা ওখানে আজকে বিশ্রাম নেব, ওই জায়গার মধ্যে বিশ্রাম নিয়ে আমরা কালকে ঝাগড়ার করব। ৯ তারিখ দিবাগত রাত্রে ওইটা তাবু গাড়ছেন। তাবু গাড়ার পরে এখন দেখা যায় ওই বেদুইনরা পাঠিয়েছে, কুফা নগরের মানুষ পাঠিয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাফেলা আসছে, তাদেরকে আমরা সহযোগিতা করে আমাদের কাছে আনি। আমাদের কাছে আনার পরে যেটা করার ওইটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেটা সেইটা আমরা করে দেব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়া বললেন যে আসলে আপনি মদিনা থেকে আসছেন, নবীর আওলাদ, নবীর আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে দেখার জন্য আমরা ক্লান্ত হয়ে গেছি, আপনাকে দেখার জন্য আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, আপনাকে দেখার জন্য আমাদের মানুষ হাজার হাজার মানুষ আপনাকে দেখার জন্য অপেক্ষা করতেছে, আপনি চলে আসেন। বললেন না, আমি ওই জায়গায় যাব না। আমার নানা আমাকে এটা ঈশান দিয়েছিলেন, আমি যে জায়গার মধ্যে আমি যাব ইসলাম প্রচার করব, সেই জায়গার মধ্যে আমি এই গাছের মধ্যে খুব দিলে গাছ থেকে রক্ত বাহির হবে, আমি ওই জায়গায় থাকবো। আমাদের এলাকায় কয় না যে দুষ্ট লোকের মিষ্টি কথা,